সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। আজ 30শে জুলাই 2021 শুক্রবার। এই যে আপনারা যে বিশাল খামারটি দেখছেন, এই খামারটি অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার একেবারে একটি বর্ডার সংলগ্ন এলাকা বিরল উপজেলা, এবং বিরল উপজেলার খুব প্রত্যন্ত একটি অঞ্চল কান্দেবপুর। তো আমরা এই কান্দেবপুর একটি খামারে অবস্থান করছি। আমরা দেখাই আগে খামারের পরিধিটা, বেশ বড় সড়ো খামার। এ পাশে দেখছি আমরা শেড, এ পাশে একটি শেড আছে, ও পাশে একটি শেড আছে এবং ও পাশে কিছু আছে। আমরা আপনাদের সব কিছুই তুলে ধরবো এই প্রতিবেদনে। তো এই খামার যিনি গঠন করেছেন, খামারের উদ্যোক্তা, আপনারা জানেন যে উত্তরবঙ্গের একটি স্বনামধন্য কলেজ, আদর্শ কলেজের ইংলিশ বিষয়ের লেকচারার আমাদের একান্তে প্রিয় রোমান স্যার। আমরা একটু স্যারের সাথে কথা বলবো যে আসলে কতদিন ধরে তিনি খামারটি করছেন এবং কী পরিমাণ সফলতা তিনি অর্জন করেছেন, এই বিষয়গুলো একটু জানবো। এবং আপনার এই খামারের সবথেকে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় কোন জিনিসটি আছে সেটি আমরা একটু জানবো ওনার কাছ থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। তো আমরা তো চলে আসলাম আপনার খামার পরিদর্শন করার জন্য। তো কতগুলো বর্তমানে আপনার খামারে কতগুলো আছে? বর্তমানে আমাদের সব মিলে ছোট বড় মিলে প্রায় 17টি গরু আছে। 17টি গরু আছে। তো আপনার খামারের সব থেকে যে আকর্ষণীয় সেটা আমরা আগে দেখবো আর কি। আকর্ষণীয় কি আছে আপনার এই খামারে? আমাদের তো আসলে শেড হচ্ছে দুইটা। জি। এটা আমাদের পরবর্তী ওই পাশে একটা শেড আছে, তাহলে ওখানে একটু কষ্ট করে আচ্ছা, ওখানে মানে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটি আছে সেটি ওখানে আছে। জি। আচ্ছা চলেন আমরা ওখানে একটু যাব। আচ্ছা, যে আমরা দেখছি ওপাশে একটি দেখলাম, এপাশে একটি আমরা সেট দেখছি। আর আবারও জানিয়ে রাখি, এটি হচ্ছে একেবারে উত্তরবঙ্গ দিনাজপুর জেলার বিরল উপজেলায় অবস্থিত। আর আপনারা জানেন যে উত্তরবঙ্গে কিন্তু এই ধরনের খামারগুলো বেশি পাওয়া যায় এবং কম দামে গরুগুলো পাওয়া যায়। আমরা প্রতিনিয়ত আপনাদের এই তথ্যগুলো দেই। সেই সূত্র ধরে আমরা জানানোর চেষ্টা করি যে আসলে এই খামার করে সফলতা ব্যর্থতা এই ধরনের কাহিনীগুলো তুলে ধরি। তো আমরা সেই সূত্র ধরে আমরা চলে এসেছি রোমান সাদেক খামারে। যে স্যার, এটি কি আপনার খামারের সব থেকে বেশি আকর্ষণীয়? জি, আমাদের কাছে বর্তমানে এটা হচ্ছে খামারের সবথেকে আকর্ষণীয়। সব থেকে আকর্ষণীয়। আমরা তো বেশ দেখছি অনেক উঁচা লম্বা এবং সাইজেও অনেক সুন্দর, যে এটা হচ্ছে ভয়ঙ্কর টাইপের। আচ্ছা, কি জাতের এটা স্যার? এটা হচ্ছে আপনার পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। জি, অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল। অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল। এটা কি দাঁতে হয়েছে? দাঁত এখনো হয় না, বয়স 2 বছর উপরে হয়েছে। 2 বছর হয়ে গেছে, এখনো দাঁত হয় নাই? আচ্ছা, এখনো দাঁত হয় নাই, কিন্তু এর যা গঠন এবং উচ্চতা সব মিলিয়ে তো মনে হচ্ছে যে এটা দাঁত হলে বা 2-1 বছর পারলে অনেক উঁচা লম্বা হবে। জি, অনেক হবে। এবং আপনি যদি চামড়াগুলো দেখেন, চামড়াগুলো এখনো ঢিল আছে, তার মানে আমরা একটু মাংস দেখি। লাগানোর মতন এখন। আচ্ছা, আমরা মাংস এখনো ধরার মতন অনেক স্পেস আছে, অনেক জায়গা আছে এখন। জি। আচ্ছা, এই যে, আচ্ছা এটা জাতটা কি বললেন? জাত এটা হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। জি। এটা হচ্ছে খামারের সব থেকে বেশি। আচ্ছা, এখন বর্তমানে লাইভ ওয়েট এটা কতটুকু ওজন আছে? লাইভ ওয়েট আমরা ফিতার মাপে, হ্যাঁ ফিতার মাপে আমরা অনুমান করছি যে মিনিমাম 500 কেজি হবে। মিনিমাম 500 কেজি। আচ্ছা, এটা কতদিন থেকে পালছেন? এটা আমরা খামারে নিয়ে আসা প্রায় বছর খানেক হলো। আচ্ছা, এখন চিন্তা ভাবনা কি, এটা যদি কারো ভালো লাগে, মানে এই ধরনের গরুগুলো না প্রচুর চাহিদা, বাইরে থেকে আমাদের প্রচুর বলে যে ভাই একটু উন্নত মানের গরুগুলো একটু দেখান যদি খামারে থাকে। তো সেই সূত্রে আসলাম, যদি কোনো গ্রাহক আপনার এটিকে যদি পছন্দ হয়ে যায়, তা আপনার এটা মানে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা আছে? অবশ্যই আছে। এগুলো আসলে বড় বড় খামারের জন্যই, যারা যদি নিতে চান। হ্যাঁ, বড় বড় খামারে এগুলো করলে অনেক বেশি দামে তারা, আমার বিশ্বাস, তারা প্রফিট করতে পারবে, ভালো করতে পারবে। আচ্ছা, তো এটা যদি কোনো খামারে নিতে চান, হ্যাঁ, তাহলে এটার আমরা কেমন দাম প্রত্যাশা করছেন? জি, এটা আমরা 1,70,000 রাখছি। 1,70,000 এটা আপনার চাওয়া দাম? জি। মানে যদি কারো পছন্দ হয় তারপরে আপনার ফোনে যোগাযোগ করে কিছুটা কমের সুযোগ আছে? আচ্ছা, এছাড়া যদি পরিবহনে যদি পৌঁছানোর দায়িত্ব থাকে, সেক্ষেত্রে আমরা দায়িত্ব নিব, দায়িত্ব নিয়ে নিজের খরচে আমরা পৌঁছাই দিবেন। সেটা মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কেউ যদি এটা পছন্দ করে, দামে দরে যদি হয়ে যায়, তাহলে পরিবহন সম্পূর্ণ আপনি ফ্রি দিবেন? সম্পূর্ণ ফ্রি, এবং যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়ভার আপনার? আচ্ছা, তার মানে এখন যদি কেউ নিতে চায়, আচ্ছা আমি নিতে চাই, আমি বাইরে আছি, সেক্ষেত্রে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে? আমাদেরকে মিনিমাম যদি 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের বুকিং করে রাখা হয়। এখন তো যেহেতু লকডাউন, 1 সপ্তাহ পর পরিবহন সব খুলবে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে ওনার সাথে কন্টাক্ট করে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, কন্টাক্ট করে আমরা নিজস্ব পরিবহনে আমরা
পৌঁছায় দিবেন, মানে 10,000 টাকা হলে এটা অ্যাডভান্স হয়ে গেল। আচ্ছা, এখন আমি অ্যাডভান্স করলাম, আমি 2-4 10-15 দিন পরে নিয়ে যাব, তো সেক্ষেত্রে যে প্রত্যেক দিন আপনার এখানে থাকছে, আপনার তো একটা থাকার একটা মানুষ দেখছে এবং খাওয়ার একটা খরচ আছে, সেই তুলনায় আপনাকে কি প্রত্যেক দিন কোনো একটা অ্যামাউন্ট দিতে হবে? সেটা আসলে কথা প্রসঙ্গে দামের সাথে অ্যাডজাস্ট করতে হবে, তবে একটা গরু পিছনে প্রতিদিন না হলে 300 টাকা খরচ হয়। আচ্ছা, বিশেষ করে এরকম বড় গরুতে অবশ্যই 300 টাকার মতন প্রায় খরচ হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ওনার সাথে মানে যদি গ্রাহক ওরকম হয়, যদি সবকিছু বলে সেক্ষেত্রে ওনার সাথে দামে দরে মানে কথা অনুযায়ী তার সাথে যেটা হবে সেটাই আর কি। আচ্ছা, আমরা একটু দেখব পাকিস্তানি শাহিওয়াল, এটা যদি নাভিটা দেখেন তাহলে দেখতে বুঝতে পারবেন। নাভিটা তো বেশ ঝোলানো, আমি আমার লাইফে যতগুলো গরু দেখছি কোনো নাভি এইরকম ঝোলানো দেখিনি, মানে মাটি থেকে প্রায় 1 টাকা শুধুমাত্র উপরে। এই দেখেন নাভিটার বৈশিষ্ট্য দেখেন, মানে একটু চমক লাগানো আর কি। আচ্ছা, আমরা একটু দেখাই, একদম আকর্ষণীয় কালার। আকর্ষণীয়, এটা কি কালারের? এটা হচ্ছে লাল। হ্যাঁ, লালচে আমরা যদিও দেখতে পাচ্ছি, তারপর আমরা জিজ্ঞেস করলাম। এই যে আমরা একটু সামনের গেটআপটা দেখাই, এই দেখেন সামনের গেটআপটা, তাহলে এটার আনুমানিক বয়স 2 বছরের মতো যেটা আপনি বলছেন। আচ্ছা, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটা আনুমানিক, আর এটা আমার প্রাথমিক বিশ্বাস যে নেক্সট কুরবানি এটা 10 লাখ টাকার কাছাকাছি মতন, 10 লাখ টাকার মতো মানে একটা প্রত্যাশা করছেন। এখন সেটা তো আসলে কুরবানির বিষয়, এটা যদি আমার ভালো লেগে যায় তখন তার দাম দরে সেটা ঠেকে না, তো সেই তুলনায় আপনি প্রত্যাশা করছেন তো 10 লাখ যাবে। সেটা আমরা একটু দেখাই, উচ্চতা আনুমানিক হিসেবে গরু হিসেবে এটা এরকমই বিক্রি হয়, এরকমই বিক্রি হয়। আচ্ছা, এটার উচ্চতা আনুমানিক 5 ফুট 2 ইঞ্চি আসতে পারে, তাই না? জি, এরকম হবে 5 ফুট 2 ইঞ্চির মতো। আমরা আবার একটু দেখাই, যদিও অন্ধকারের সুস্পষ্টভাবে দেখানো যাচ্ছে না, মানে ক্যামেরাতে যে পরিমাণ আমরা দেখছি সামনে কিন্তু তার থেকেও বেশি আকর্ষণীয়। আমরা একটু দেখাই, যে একটু দেখি স্যার, এই পাশটা দেখি আমরা, শেষ হলো নাকি? আমরা একটু দেখি, দেখছেন দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, তবে আমরা ক্যামেরাতে যে পরিমাণ দেখছি তার থেকে কিন্তু সরাসরি বেশি আকর্ষণীয়। ওয়েদার একটু ভালো না, এটাকে ভালোবাসি আমরা, এটার নাম দিয়েছি হচ্ছে সিংহ, কারণ সিংহ, লায়ন, মানে এটা নিয়ে আসার পর অনেক খাওয়ার যে মানে খাওয়ার রুচি খুব ভালো, যত দিবেন ততই খাবে, যত দেওয়া যাবে ততই খায়, খুবই রুচি ভালো। আচ্ছা, এই খাওয়ার উপর ডিপেন্ড করে নাম রাখলেন সিংহ, নাকি অন্য কিছুর উপর ডিপেন্ড করে? মানে তার গঠন, তার গাল, তার আসলে চেহারা, সবকিছুর উপর আমাদের কাছে যখন কিনি তখনই মনে হয়েছিল যে এটা একটা সিংহ নিয়ে যাচ্ছি আমি বাসায়, তখন থেকে আমাদের এটা নাম রাখছে ভালোবাসা সিংহ। আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো আপনাদের। আচ্ছা, আমরা একটু এ পাশে দেখতে চাই, আর কতগুলো পালছেন আপনারা? আমাদের সর্বমোট আছে 17টা। আচ্ছা, কতদিন? এগুলো সব দেশি সম্ভবত? জি, এগুলো দেশি। আচ্ছা, এগুলো এটা ক্রস? জি, এগুলো স্বল্প মেয়াদী মোটা তাজাকরণের জন্য। আচ্ছা, কতদিন ধরে আপনি এই ধরনের খামার করছেন? আমি করছি প্রায় 1.5 বছর। 1.5 বছর ধরে। আচ্ছা, প্রথমে যে আপনি যে এই খামার একটা প্ল্যান করলেন, এটা কি স্থানীয় কোনো মানে প্রাণী সম্পদ অধিদপ্তরে আপনি প্রশিক্ষণ নিয়ে, নাকি জাস্ট মানে কোনো ইউটিউবের ভিডিও দেখে নাকি? না, প্রথমত অবশ্যই আমরা প্রাথমিক যে সাজেশন নেওয়ার, এগুলো আমরা প্রথমে সাজেশন নিয়েছি। প্রাথমিক যেটা আপনার প্রশিক্ষণের যেটা কথা বলছেন, প্রশিক্ষণ নিয়েছে, যেটা খুবই প্রাথমিক। আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তো সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স থেকে অনেক বড়। তো তারপরে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে, আমার ফ্রেন্ড, আমার দেখা যাচ্ছে যে আপনি বলেছেন আমি তো কলেজে প্রভাষকের পাশাপাশি সপ্তাহে আমরা একদিন সময় দিতে পারি, আর এখানে আমাদের বিশ্বস্ত কিছু লোক আছে, ওনারা দেখাশোনা, ওনারাই দেখভাল করে সম্পূর্ণ। আর ভালো মন্দ কোনো কিছু হলো চিকিৎসা ব্যাপারে, সেক্ষেত্রে আমরা এগুলো আপনারা দেখেন। আচ্ছা, এই যে আপনি ধরলেন 2 বছর ধরে করছেন, তাই না? আচ্ছা, এই 2 বছরের সফলতা কি পরিমাণ অর্জন করেছেন? আসলে ওই যে একটা কথা আছে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। মানে প্রথমে আমাদের যখন 2020 সালে প্রথমে দিয়েছি, তখন তো করোনার একটা প্রকোপ ছিল, আমাদের এক্সপেরিয়েন্সের ল্যাকিংস ছিল। তো প্রথমে কিছু ঘাটতি হয়েছে, আমাদের বেশ কিছু লস হয়েছে, তবে আলহামদুলিল্লাহ এখন আমরা সেই লসটা কাটায় উঠে আমরা এখন লাভের মুখে আছি, এখন প্রফিটের দিকে আছেন। আচ্ছা, ধন্যবাদ। একটু চলেন আমরা একটু সামনের দিকে দেখবো, ওই শেডের কি কি আছে আমরা সেগুলো একটু দেখবো।
আচ্ছা, এই যে এগুলো আপনাদের মানে প্রত্যেকটা খামারে আমরা দেখি যে 3 মাস 4 মাস 5 মাসের একটা ওনারা প্ল্যান করে আগে। আপনাদের এই ধরনের কোনো প্ল্যান আছে নাকি মোটা তাজা হলে বিক্রি করে দেন? জি, আমাদের প্ল্যান হচ্ছে 2 মাস। 2 মাসে একটা প্যাকেজ। 2.5 মাস, জি। এবং আমাদের কিছু গরু আছে আমাদের বিশেষ ব্যবস্থা কারণে 1.5 মাস বা 2 মাসের মধ্যে রেডি হয়ে যায়, তখন আমরা সেগুলো সেল করে দেন। হ্যাঁ, স্বল্প মেয়াদে উৎপাদন করে বিক্রি করি। আচ্ছা, বিক্রি করে দেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু যাব সামনের দিকে। আচ্ছা, এই সাইডের গুলো আমরা একটু দেখব। আচ্ছা, এই যে এগুলো, আচ্ছা এই যে এটা সার দেখছি, এগুলো আপনাদের কয় মাসের প্ল্যান? এগুলো সবগুলো আমাদের বেশিরভাগই স্বল্প মেয়াদী, 3 মাস। আচ্ছা, এই যে এই গরুটা আমরা একটু জানতে চাই, একটু আমরা এই ভিডিওগুলো দেখে অনেক কিন্তু অনুপ্রাণিত হয় এবং এই ধরনের খামার করে। তো যদি কেউ বেকার থেকে কিছু একটা কর্মসংস্থান সুযোগ পায়, সেক্ষেত্রে আমাদের ভালো, দেশের ভালো, সবার ভালো। তো আমরা একটু এখান থেকে শুরু করতে চাই যে এই যে যেটা দেখছি আমরা, এটা 3 মাসের আপনার একটা প্ল্যান। তো এটা কত টাকায় নিয়েছিলেন যখন নেন? আমরা এটা যখন নিয়েছি 50,000 টাকা। 50,000 যখন নেন তখন 50,000? জি। আচ্ছা, এখন আনুমানিক প্রত্যাশা করছেন এটা কেমন যেতে পারে? আমাদের নেওয়া হয়েছে সর্বোচ্চ 10 দিন। 10 দিন? ও, রিসেন্ট নিয়েছেন? জি। শাহিওয়াল। আচ্ছা, 10 দিনের এটা তো রিসেন্ট। আমরা একটু দেখবো যে যেগুলো আসলে মানে কিছুদিন আগে নিয়েছেন, এইগুলো আমরা একটু জানবো, লাভ লসের পরিমাণটা একটু জানানোর চেষ্টা করবো। আচ্ছা, এই যে এদের খাওয়া হচ্ছে। আরেকটা শুধু একটু ইনফরমেশন দিই, এই যে আমরা এই গরুটা সম্পর্কে একটু না বললে না। এই গরুটা আমরা নিয়েছিলাম মাত্র 33,000 টাকা। 33,000 টাকা দিয়ে। এটা আজ থেকে কতদিন? এটা প্রায় 1 বছর হলো। 1 বছর হয়ে গেল। 33,000 টাকা দিয়ে নেওয়া হয়েছে। 33,000 টাকা নিয়েছিলাম। এবং আসলে আমরা অনেকে একটা ভুল করি যে দেখো শুরুতেই ফ্রিজিয়ান বা অনেক দামি 1 লাখ 1.5 লাখ টাকা গরু নিয়ে 19 থেকে একটু 20 হলে বড় ধরনের একটা ঘাটতিতে পড়ে যায়। এই 30,000 টাকা 33,000 টাকা গরু আমরা এটা থেকে একটা বাছুর নিয়েছি। আচ্ছা, বাছুর অলরেডি পাইছেন? আচ্ছা, ফ্রিজিয়ান হয়েছে রিসেন্টলি। এবং এই গরুটা বর্তমানে প্রায় 10 লিটারের মতো দুধ দিচ্ছে। 10 লিটার দুধ দেয়? কোনদিন 8 লিটার 9 লিটার এরকম দুধ দিচ্ছে। 10 লিটার দেয়। তো এগুলো গরুতে রিস্কও কম, আবার অল্প টাকায় আবার প্রফিটও ভালো। আচ্ছা, এটা কত টাকায় নিয়েছিলেন বললেন? 33,000। এখন সর্বসাকুল্যে এটা কত টাকার মতো, মানে বাছুর সহ কত টাকার মতো যেতে পারে? এটা অবশ্যই মিনিমাম 1 লাখ টাকার উপরে। 1 লাখ টাকা। আচ্ছা, এটা খেয়েছে আনুমানিক কত টাকার মতো, একটা আইডিয়া? আমাদের গরু প্রতি মাসে খরচ যদি সর্বোচ্চ ধরি, এগুলো গরু প্রতি, হ্যাঁ এটা তো গরু ভেদে হয়। আচ্ছা, দিনে হয়তো 100 টাকা। 100 টাকা এভারেজে? জি, এভারেজে 100 টাকা। তো সব যদি 1 বছরও থাকে তাহলে আপনার 36,000 টাকা। 36,000 টাকা। হ্যাঁ, জি। 40,000 টাকা যদি ধরেন, তারপরে হচ্ছে আপনার 33 আর 40 70 73,000 টাকা। আচ্ছা, তার 1 লাখ টাকা আপনি ধরে রাখছেন? 1 লাখ টাকার উপরে আছে। তার বাকিটা প্রফিট থাকছে। জি। আচ্ছা, তার মানে আমরা দুধ হচ্ছে এখন 10 লিটার করে। 10 লিটার করে বর্তমানে দুধ হচ্ছে। তো দুধের যেটা আসে এটা তো সে মানে খেয়ে শেষ করতে পারবে না। দুধ থেকে তো প্রফিট হয়, তারপরে বাড়তেছে। আচ্ছা, নতুন যারা খামার করতে চায়, অনেকে প্ল্যান করে, কিছু বুঝে না অতটা, কিন্তু আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়, আপনি তাদেরকে কি সাজেস্ট করবেন যে কী ধরনের তারা গরু নিয়ে খামার করলে একটু সফলতা পাবে এবং কোথা থেকে একটু প্রশিক্ষণ নিতে পারে, এই ধরনের বিষয়গুলো একটু যদি বলতেন? অবশ্যই প্রথমে কোনো কিছু মোটিভেশনে থেকে রিয়েলাইজেশনটা ইম্পর্টেন্ট বেশি। যে আমি আরেকজনের সফলতা দেখি যে আমার হবে তা না, আগে দেখতে হবে সফলতার পিছনে কারণগুলো কি বা এটা করতে কি দরকার প্রয়োজনীয় হয়। এবং সর্বপ্রথম অবশ্যই প্রাণী সম্পদ থেকে প্রয়োজনীয় প্রাথমিক প্রশিক্ষণ, বিশেষ করে কেমন ধরনের গরু আমার কিনা দরকার, কি ধরনের খাবার রেশিও আমার দরকার, আমার কি ক্যাপাসিটি থাকা দরকার বা অ্যাবিলিটি থাকতে হবে, যেমন ঘাসের জায়গা অথবা কারি বা এগুলো সবকিছু যদি থাকে, সবকিছু প্ল্যান করে একটা প্রভাব আছে, ওয়েল বিগান ইজ হাফ ডান। কোনো কিছু যদি সুপরিকল্পিত হয় তাহলে অল্পতেই সফল পাওয়া যাবে। মানে সুপরিকল্পিত এবং প্রথম থেকে একটু প্ল্যান করতে হবে যে আসলে প্রশিক্ষণ বিষয়টা প্রথম স্থানে আপনি দিলেন। অবশ্যই হুটহাট করে আমি একটা দেখেই যে শুরু করে দিলাম এরকম না, অবশ্যই প্রশিক্ষণ নিয়ে সবকিছু বিবেচনা করেই তারপরে শুরু করা দরকার, যেটা আমি মনে করি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাই আপনার কাছে। আমি কিছু হাড্ডি সার দেখলাম এবং কিছু গাভী দেখলাম এবং কিছু আমরা এই পাশে সারগুলো দেখলাম। তো আপনার কাছে প্রফিটেবল কোনটা বেশি সব থেকে, মানে আপনি মনে করছেন যে আপনি কোনটাতে বেশি সফলতা অর্জন করতে পেরেছেন? আমরা হচ্ছে
না, এটা আসলে জাতের উপর নির্ভর করে। হ্যাঁ, তো আমাদের এইখানে আমরা সব থেকে গাভীগুলোতে দেখেছি হাড্ডিসার যেগুলো, এটা খুব অল্প সময়ে রেডি হয়ে যায়। অল্প সময় রেডি হয়ে যায়, 2 থেকে 3 মাসের মধ্যে, 3 মাস যায় না, 2.5 মাসের মধ্যে এগুলো রেডি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার দেখা যাচ্ছে প্রতি মাসে এভারেজে 3 থেকে 4,000 টাকা আপনি প্রফিট করতে পারবেন যদি আপনি সঠিকভাবে নার্সিং করেন। মানে হাড্ডিসারটার ক্ষেত্রে বললেন? হাড্ডিসারের ক্ষেত্রে। আর এক্ষেত্রে যদি আপনার একটু আরিয়াগুলো বাছাই করেন, সেগুলো হতে একটু সময় নেয়, 5 মাসও নিতে পারে, 6 মাসও নিতে পারে, সেগুলো ভালো প্রফিট আসে। ভালো আসে। তবে গাইগুলো নেওয়া আমার মতে ভালো আর কি। ভালো মানে হাড্ডিসার, এই যে এইগুলো সম্ভবত হাড্ডিসার ছিল। জি জি, এগুলো তার মানে প্রথম স্টেপে যদি হাড্ডিসারগুলো নিয়ে মোটা তাজা করে 2 থেকে 3 মাসের একটা প্ল্যান করে, তাহলে এটাতেই মোটামুটি একটা সফলতা অর্জন করা যায়। আচ্ছা, আমরা আরেকটা বিষয়, খাবারের বিষয়গুলো জানবো। এই যেগুলো মোটা তাজা করছেন এবং যেটা আপনার খামারের আকর্ষণীয় দেখলাম, এগুলোকে আসলে মোটামুটি আপনি কি ধরনের খাবার খেয়ে এই মোটা তাজা করছেন? এই যে দেখছি খাচ্ছেন। আমাদের খাবারের রেশিও হচ্ছে, এগুলো হচ্ছে কারি কুটা। হ্যাঁ জি, তো আমাদের মূলত আমরা খাবার খাই হচ্ছে কারি কুটা, খড়। এছাড়া হচ্ছে আমাদের আমরা খাওয়া হচ্ছে গমের আটা, গমের আটার সাথে ইস্ট দিই। হ্যাঁ, গমের আটা, ইস্ট, এগুলো হচ্ছে মিক্সড করে আমরা খাওয়াই আর কি। অন্য কিছু খাওয়াই না। মানে প্রথমে কারিটা, খড়টা, গমের আটা আর ইস্ট এগুলো মিক্স করে খুদি দিই, আর খুদি শেষে খুদি দেওয়া হয়। এই যে এইগুলো খাবার আইটেম। একটু দেখি, এছাড়া তো ঘাস আছে। এখানে কি কি আছে? ভুট্টার আটা আছে স্যার, খৈল আছে, খুদির ভাত আছে, হালকা লবণ আছে। আচ্ছা আচ্ছা, মানে সব কিছু দেশীয় আর কি। মানে মোটা তাজা করার জন্য অনেকেই অনেক কিছুই প্রয়োগ করে, যেটা মানে ক্ষতি করে আর কি, সেইগুলো কোনো প্রয়োগ করা কিছুই না। আচ্ছা আচ্ছা, আমরা যেটা দেখলাম যে আপনার যে আকর্ষণীয়, ওটার ক্ষেত্রেও একই খাবার? একই খাবার, শুধু পরিমাণটা কারো কম আর কারো বেশি, মানে ওই আকর্ষণীয়গুলোতে একটু বেশি লাগে আর হাড্ডিসারগুলোতে একটু কম লাগে, তাই না? আচ্ছা, তো ঠিক আছে স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামার পরিদর্শন করে আমাকে অনেক বেশি ভালো লাগলো এবং অনেকেই বেশি অনুপ্রাণিত হবে এখান থেকে। ঠিক আছে, অনেকেই হয়তো বা আপনার কাছে পরামর্শমূলক কিছু ফোন দিয়ে কিছু জানতে চাবে এবং আপনার যদি ওই আকর্ষণীয় সারটা কেউ পছন্দ হয়ে যায়, যদি দামে দরে বনে যায়, তাহলে হয়তো বা আপনার কাছে সেটা উনি কিনে যাবে। এজন্য একটা যোগাযোগের নাম্বার আমাদের খুব বেশি দরকার। তো আপনার একটু নাম্বারটা দিবেন, যে নাম্বার সবসময় সচল থাকে এবং যেটাতে ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দেখাতে পারবেন, এই ধরনের একটা নাম্বার আমাদের দিবেন। জি অবশ্যই, নাম্বারটা একটু দেন। আচ্ছা, 01 745 745 11 11 20 20 60 60। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সার্বক্ষণিক পাওয়া যাবে। এবং এটা কি ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে? হোয়াটসঅ্যাপ আছে। তো ঠিক আছে স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।